এসআইআর নামে যে নামগুলো কাটা হলো তার বিরুদ্ধে কেউ কথা বলে। তিনি প্রথম কিন্তু কলকাতার বুকে তিনি প্রথম ডেপুটেশন জমা দিয়েছেন। আমরা প্রতিনিয়ত আমরা লড়াই করছি। আমরা কুলটি অঞ্চল থেকেও আমরা ডেপুটেশন দেওয়ার ব্যবস্থা করবো। যাদের নাম ডিলিট হয়েছে আমরা খুব তাড়াতাড়ি করবো। মানুষের যে হয়রানি হচ্ছে তার বিরুদ্ধে আমরা খুব তাড়াতাড়ি কাজ শুরু করবো। আপনারা নিশ্চিত থাকুন, যাদের নাম ডিলিট হয়েছে আপনার বৈধ ভোটার, যাদের ভোটার লিস্ট থেকে নাম গেছে, আপনার ভোটার লিস্টে নাম নেই মানে আপনি ভোট দিতে পারবেন না। আপনার ভোটাধিকার চলে গেছে, যতদিন না নামটা উঠছে, কিন্তু আপনার নাগরিকত্ব চলে যায়। ভোটার লিস্টে বা ভোটার কার্ড নাগরিকত্ব প্রমাণ করে না, এটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। তাই আমার মায়েরা বিশেষ করে মায়েরা যারা দুশ্চিন্তাগ্রস্ত আছেন, যাদের নাম ডিলিট হয়েছে, তারা নিশ্চিন্ত থাকুন, আপনি এই দেশে জন্মেছেন, এখানে বড় হয়েছেন, আপনি এই দেশের নাগরিক। ভোটার কার্ড আপনার নাগরিকত্বের প্রমাণ না। আগামী দিন সেই নাম ওঠার জন্য যা যা করণীয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেবের নেতৃত্বে করবে, এটুকু আমরা কথা দিয়ে গেলাম। আমি হয়তো দীর্ঘায়িত করবো না, আমাদের খুব অল্প সময়ের জন্য এইটা পারমিশন হয়েছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আগামী দিনে এই বুথে অলরেডি আমাদের শক্তি অনেক বেশি। আগামী দিনে আরো শক্তি নিয়ে আমরা সামনে পঞ্চায়েত ভোট আছে, পঞ্চায়েত ভোটে এখান থেকে প্রতিনিধিরা যাবে, 3টে বুথে 3টে প্রতিনিধি পঞ্চায়েতে পাঠাবেন এবং তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের শৃঙ্খলা মেনটেন করে, দলীয় শৃঙ্খলা বজায় রেখে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে আপনাদের উন্নয়নের জন্য কাজ করবেন, এটুকু আমরা কথা দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আবার দেখা হবে এই আশা রেখেই আমি শেষ করলাম। ভালো থাকবেন। আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা এবং আমার ছোট ছোট, খুব ছোট ছোট, মানে আমি যেখানেই যাই আমি আমার খুদে লোকজনদের আমার খুব পছন্দের, এবং এরা সব জায়গাতেই থাকে। এরা হয়তো রাজনীতি কিছু বোঝে না, তবু উৎসাহের সঙ্গে আসে, দেখতে ভালো লাগে। ছোট ছোট মুখগুলো দেখে একটা আলাদা এনার্জি পাওয়া যায়। তোমরা ভালো আছো সবাই? পড়াশোনা করছো? ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করতে হবে, পড়াশোনা আগে, ঠিক আছে? বাকি আজকে এখানে আসতে পেরে আমার ভালো লাগছে। এবং আমাদের তৌফিক ভাই বললেন রাধানগরের এই বুথগুলোতে আমাদের আইএসএফ এর শক্ত ঘাঁটি কুলটি অঞ্চলের। তাই কুলটি অঞ্চলের এই রাধানগরে এইখানে যারা আছেন তারা আইএসএফ এর 2021-এ মানে ওই খারাপ সময় অত্যাচারিত হওয়ার পরেও যারা আইএসএফ এর সঙ্গে আছেন, আইএসএফ এর জন্য লড়াই করছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। এবং আগামী দিনেও আপনাদের এই রকম সহযোগিতা আগামী দিনেও আমরা চাই। দেখুন আমাদের নওশাদ সিদ্দিকী সাহেবের নেতৃত্বে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে সবাই আমরা লড়াই করছি, কারণ তিনি একা লড়ে যাচ্ছেন, আমরা তার হাত শক্ত করার চেষ্টা করছি। মিনাখা বিধানসভায় কখনো আইএসএফ লড়েনি, এই প্রথম মিনাখা বিধানসভায় আইএসএফ প্রার্থী দিয়েছে। তো স্বাভাবিক একটা জায়গায় নূতন কোনো কিছু করতে গেলে সেখানে আপনাকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। তো আমরাও হয়েছি, আমাদের সাংগঠনিক দুর্বলতা অনেক ছিল, সেখান থেকে আমরা নির্বাচন লড়েছি এবং যথেষ্ট আশানুরূপ আমরা আমাদের যা চেয়েছিলাম তার থেকেও অনেক বেটার রেজাল্ট পেয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি। এবং সেই ভালোবাসা পাওয়ার পর থেকে আমরা বুঝতে পারছি আগামী দিনে মিনাখা বিধানসভায় আইএসএফ ভবিষ্যৎ হতে চলেছে। আগামী দিনে মিনাখা বিধানসভাকে আইএসএফ পথ দেখাবে। মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব ভাঙড় যেভাবে পথ দেখাচ্ছেন, মাননীয় নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে মিনাখা বিধানসভায় আইএসএফ এর সমস্ত কর্মীর নেতৃত্বে আগামী দিন মিনাখা বিধানসভার পথ দেখাবে, এটুকু আমি আশা রাখতে পারি। এবং দিকে দিকে প্রত্যেকটা বুথে যখন আমরা যাচ্ছি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করছি এবং মানুষের সঙ্গে আমরা যখন কথা বলতে যাচ্ছি, সেখানে গিয়ে আমরা বুঝতে পারছি মানুষের যে উৎসাহ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়ে। দেখুন, মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেবের ভালোবাসা মানুষের প্রতি, মানুষের কাছে যা ভালোবাসার জায়গা আছে সেটা নতুন করে বলার কিছু জায়গা রাখে না। কি শাসক, কি তৃণমূলের, কি বিজেপির, সমস্ত রাজনৈতিক যারা দলের কর্মীরা আছেন, তারা হয়তো মতের আদর্শে বা তাদের আইডিওলজিক্যাল এর জন্য তারা ভোটটা হয়তো নওশাদ সিদ্দিকী সাহেবকে আইএসএফকে না দিতে পারে, কিন্তু তাদের কিন্তু বক্তব্য একটা, মানুষটা ভালো। এই ভালো মানুষটার জন্য, ভালো মানুষটার সঙ্গে আমরা থাকতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য। এই ভালো মানুষটার সাথে লড়াই করতে পারছি, ভালো মানুষটার লড়াই আমরা অংশীদার হতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য। যাকে সমস্ত ধর্ম, বর্ণ, জাতি, সমস্ত রাজনৈতিক দলের সমস্ত লোকেরা যাকে ভালোবাসে, সেই লোকটার সঙ্গে আমরা জুড়তে পেরেছি, এটা আমাদের পরম সৌভাগ্য। তাই আগামী দিনে এই লড়াই, এই ভালো মানুষটা আগামী দিনে পশ্চিমবঙ্গে রাস্তা দেখাবে এবং সেই ভালো মানুষের দেখানো রাস্তাতে আমরা আগামী দিনে চলবো। আগামী দিনে এখন থেকে আমরা চলা শুরু করেছি, আগামী দিনে একইভাবে চলবো এবং মানুষের পাশে থাকার চেষ্টা করবো। তিনি যেভাবে মানুষের পাশে থাকছেন, আপনারা দেখবেন বিধানসভা অধিবেশন শুরু হয়েছে, অনেকে বলে আইএসএফ হচ্ছে একটি মুসলিম দল, তো আমাদের সঙ্গে সেটা ধর্মীয় একটা মেরুকরণের জায়গা তৈরি করে দেওয়া হয়, তারা তাদের সাথে তৈরি করেন। কিন্তু এই অধিবেশনে দেখবেন মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব কোথাও মুসলিম সমাজের জন্য কখনো কোনো কথা বলেন না। তিনি কার জন্য বলছেন? দলিতদের জন্য তিনি বলছেন, তিনি আদিবাসীদের জন্য তিনি বলছেন, তিনি সাঁওতালদের জন্য বলছেন, তিনি এসসি এসটিদের যে ফেক সার্টিফিকেট সেগুলোর বিরুদ্ধে কথা বলছেন।
অথচ কিছু মানুষ তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য শুধু বলছেন এটা একটা ধর্মীয় দল, এটি মুসলিম ধর্মের সঙ্গে রিলেটেড করিয়ে এই দল থেকে তারা তাদের স্বার্থে ব্যবহার করছে। আগামী দিনে মানুষ সেটা বুঝবে যে মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব কোনো ধর্মীয় জায়গা, ধর্মীয় আবেগ নিয়ে রাজনীতি করতে আসেন, তিনি সাধারণ মানুষের জন্য রাজনীতি করছেন এবং সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের জন্য লড়াইয়ের জন্য তিনি লড়াই করছেন। আপনারা দেখবেন এই ভোট হয়ে যাওয়ার পরে